লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। লোকমানে হাকিমের জীবনের ইতিহাস যদি আমি বলতে যাই 2-2.5 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দিতে চাই, লোকমানে হাকিম লোকটা দেখতে কালো ছিল, খাটো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হলো। এই যে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি আল্লাহ। আর লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার পরে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমার ভাষা বোঝেন তো নাকি বলেন? হ্যাঁ, এদিক খেয়াল করে শুনবেন বাজান গো আমার। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল, বিধায় আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, ওদের জন্য আমি আল্লাহ দিন পুরে থাকে না। যে বান্দা যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। বলেন তো আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী না, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। আর তোমরা জেনে রাখো আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, জোরে বলেন কার লাভ? আর না আদায় করলে বান্দার লস। প্রশংসা আদায় করে আল্লাহর প্রিয় হতে পারেন, আবার অকৃতজ্ঞ নাফরমান হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হতে পারেন। সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করতেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? প্রশংসা আদায় করলে বলেন তো আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন কি? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সময়গুলোকে বাড়ায় দেই, কমায় দেই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা প্রশংসা আদায় করবেন অকৃতজ্ঞ হবে, নিমুখ হারাম হবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে সেনায় নেবেন। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে,
ঘুমানোর মতো খাট নাই, মাথার তলে দেওয়ার মতো বালুস নাই। আপনার আল্লাহ তাআলা ছোট্ট একটা বেড়ার ঘর হোক আর টিনের ঘর হোক আর মাটির ঘর হোক, এই যে ঘুমানোর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন কে? ভাই সুখে থাকি আর দুঃখে থাকি, আল্লাহ তাআলা যে হালতে রেখেছেন, ছোটখাটো ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান আলহামদুলিল্লাহ, কথা কয় না? আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন, আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ। অনেকে তো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ যে আপনাকে প্রবাস পর্যন্ত নিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, কি দেখে? এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন। ভাই আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, কথা কয় না? জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছিলাম। আজকে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনি 2-4 বিঘা জমির মালিক, আপনার ব্যবসা বাণিজ্য আছে, এত নিয়ামত কে দিয়েছেন? বলেন না কেন? নিঃস্ব থেকে, সর্বহারা থেকে, আপনাকে সম্বলহীন থেকে আপনাকে আমাকে এত কিছু কে দান করেছেন? এজন্য প্রশংসা হবে কার? আমার ভাইয়ের আল্লাহ তাআলার কেন প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ যে আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুটো পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই। আল্লাহ গো তার চাইতে অনেক ভালো রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়াতে কত মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, ইচ্ছা করলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি বিশেষ বক্তা ছিলেন তিনি ছিলেন অন্ধ হাফেজ সাহেব। আমার ভাইরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, হুজুর কয়েকটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। ও হুজুর, আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, আমার চোখে বিদ্যুৎ তাই হুজুর। ও হুজুর, জন্মের পর থেকে যে মামাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না, বড় হওয়ার পরে বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ তাআলা আমাকে কয়েকটি সন্তান দিয়েছে, ছেলেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, মেয়েটা দেখতে কেমন হয়েছে আমি জানি না। হুজুর গো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে আমি কেমন জানি না, তবু আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করে বলি, আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দাও নাই, আমি মন খারাপ করি নাই গো আল্লাহ। ও আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি চোখের আলো ফিরাইয়া দেবা, ওই দিন জানো চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। তাহলে অন্ধ একটা ব্যক্তির সান্ত্বনা কোথায়? যে যেদিন আল্লাহ চোখের আলো ফিরায় দিবেন, দুনিয়ার জমিনে দেয় না আমি কষ্ট পাই নাই, কিন্তু যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবেন সেদিন যেন ওই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। ভাই, এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতেন। আল্লাহ তাআলা বিল্ডিংয়ের মালিক বানাইছে, টাকাওয়ালা বানাইছে। ইচ্ছে করলে রাস্তায় দাঁড়িয়ে যে মানুষটা ভিক্ষা করে, ওই থালা আল্লাহ আপনার আমার হাতেও ধরিয়ে দিতে পারতেন। কথা বলে ঠিক কি না? এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতে থাকি। হ্যাঁ, কিশোরগঞ্জে গেছিলাম একবার, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। বলে, হুজুর আল্লাহ তাআলা আমাকে আজকে 150 বিঘা জমির মালিক বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন? কই ভাই কোনো মতে আসি, জানটা গেছে গেছে ভাব, এই আসি আর কি, মানে এত কষ্ট। তারপরে বলে আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে না রাখে সুস্থ শরীরে দু পায়ের সাইকেল নিয়ে হাঁটে হাঁটে, মানুষ হলো দুই পায়ের সাইকেল, কথা কয় না কেন, কথা কয় না কেন, এই দুই পা দিয়ে সুস্থ শরীরে হেঁটে মাহফিল পর্যন্ত পৌঁছার যে শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবী আল্লাহকে দেখে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? মুসা নবী ছিলেন খুব চালাক, আল্লাহর সাথে সম্পর্কটা খুব গভীর। আল্লাহ আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা এটা কখনো সম্ভব না। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ধরেন ধরেন, এটা উদাহরণ, আমি তো জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আর আপনিও জীবনে কোনোদিন মুসা হতে পারবেন না। খুব চালাক নবী। আল্লাহ আকবার বলেন। আমি এমনি আপনাকে প্রশ্ন করলাম জানার জন্য, ধরেন আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর এটা তো কখনো সম্ভব না, তারপরে যেহেতু জানার জন্য বলতেছো, তো তুমি যদি আল্লাহ হন আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাবো সুস্থতার নিয়ামত, আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, এইটা আপনার কাছে চাইবো। আল্লাহ আকবার বলেন। পয়গম্বর কৌশল করলে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামতটা কি? সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ না হলে টের পাওয়া যায় না, যখন একটু অসুস্থ হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা কষ্ট, ভাই একটু দোয়া করেন, হ্যাঁ আমি মনে আর বাঁচবো না, এটাই মনে হয় জীবনের শেষ, ফল ফুট সব সামনে, তারপরে মানুষ গেলে কি কয়, ভাই দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে, ইমাম সাহেব, হ্যাঁ হুজুর, হ্যাঁ জ্ঞান গায়। আর যখনই একটু কয়েকদিন পরে ঔষধ বড়ি খায় আল্লাহ তাআলা মাফ করে দেয়, বাপ রে বাপ, যখন সুস্থ হয় ওই এমন ভাব করে মনে হয় জীবনে ওর অসুস্থতাই হয় না, কথা কয় না, মানে সুস্থ হওয়ার পরে ভাবটা এমন নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থ ছিল না। আছে না নাই? আছে না নাই? তাহলে সুস্থতা কার নিয়ামত? এটা অসুস্থ হলে টের পাওয়া যায়, কথা ঠিক কি না? তখন আবার ফেসবুকে স্ট্যাটাস মারে দেয়, আহা অসুস্থ হয়েছি দেখে বুঝতে পারতেছি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কেউ কাবার বলে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, সুস্থ হওয়ার জন্য দোয়া চাই, কথা কন। তাহলে সব সময় প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে সব সময় প্রশংসা হবে কার? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন রেখেছেন? আগামীকালকে গোদখালি বাজারে দেখা হবে ইনশাআল্লাহ, কি বলবো? অনেকে আবার ইনশাআল্লাহ বলে না, আবার অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে, এগুলো নিয়ে আবার জ্বালা পড়া। টকশোতে যায় বলে, এখনকার ছেলে পেলে জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো নিয়ে কিছু মানে তার সেরা মানুষ টকশোতে যে বক্তব্য দেয়, আছে না নাই? তো যুবকেরা যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে, এটা তো ভালো লক্ষণ, কথা কয় না? ওয়াও বললে তোমরা খুশি হও, বিউটিফুল বললে খুশি হও, আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। দিনের বেলা কথায় তো বাড়ানো যাবে না, তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে ইনশা। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বর্তমান আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। মনে থাকবে হুজুর, কষ্ট পাচ্ছেন? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন যাইতেছে, বলে ভাই কই যান? বলে হুজুর গরু কিনতে যাইতেছে। তো ভাই বলেন ইনশাআল্লাহ, ভাই হুজুর আপনারা খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকায় দেন, কি মালবে? কষ্ট হচ্ছে? এই যে কথার উদাহরণ দিয়ে আপনাদেরকে কথা বুঝায়, এটার ভিতরে উদ্দেশ্য আছে না? এটা গল্প ভাববেন না, এটা আপনাকে শেখানোর জন্য একটা উদাহরণ দেওয়া হয়, একটা উপমা উদাহরণ টানার পিছনেও যৌক্তিক কারণ থাকে, কথা বলে ঠিক কিনা? সব মানুষের মাথার ভিতর তার সব কথা ঢুকবে না, আল্লাহ যেন ওনাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো জিজ্ঞাসা করে, হুজুর পকেটে আছে টাকা, হাটে আছে গরু, তো মাঝখানে ইনশাল্লাহ কেন বলা লাগবে? এইবার লোকটা হাটে গেছে, গরু দরদাম টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লম্বা হলে পকেট যদি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ? যতই হাত দিয়ে খালি লম্বা হয়, হাত খালি ঢুকেই যায়, হাত খালি ঢুকেই যায়, পরে তাকায় দেখে ব্লেড দিয়ে সুন্দর করে কেটে পকেট মার কাম সারছে, কথা কোন ঠিক কিনা? এইবার গরু কিনা হয় না, আসরে নামাজ পড়ে হুজুরের সাথে আবারও দেখা,
হুজুর বলতেছে ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় না, ইনশাল্লাহ বাড়ির যাইতেছি। তো ইনশাল্লাহ বললো, কিন্তু চালান পাতি হারানের পরে। কথা কন ঠিক কিনা? তো আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, কি বলবো? তাহলে সুখে থাকে দুঃখে থাকে সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ভবিষ্যৎ ভাই আগামীকালকে দেখা হবে, কালকে কি আসবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তাহলে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরাও যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? তাহলে সবসময় প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াইদ ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ডাকবেন কিভাবে, সন্তানকে কিভাবে ডাকা লাগে শিখাচ্ছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? আর আমরা ভালো করে ডাকি না। সন্তানদের এদিকে খেয়াল করেন, পিতা মাতা আমরা অনেকেই জানি যে সন্তান আপনার কাছে কয়টি হক পায়, আমরা এই বিষয়টা জানি না। যদি জিজ্ঞাসা করি আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, কিসের? 3টে। সন্তান আপনাদের কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এখন 12টি হকের কথা বললে 2-2.5 ঘন্টা ওয়াজ করা লাগে, তো ওইদিকে তো একটা সময় আমার হাতে নাই। শোনেন, হযরত ওমর ফারুকের কাছে একজন ব্যক্তি যায়, বলে, ও খলিফা, আমার ছেলে আমাকে ভাত দেয় না। কথাকে বোঝেন? আমার খাওয়া খরচ চালায় না, আমার খোঁজ খবর নেয় না। এই যে দেখেন কপালে লাঠিতে বাড়ি মেরে আমার কপালটা ফাটাইছে। তো হযরত ওমর ফারুক ডেকে বলে, আপনি কি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছেন? তখন বলে, সন্তানের আবার কিসের হক? কথা বোঝেন নাই? তো অনেক বাবা জানেই না যে সন্তানের 12টি হক আছে। জোরে বলেন কয়টি? শোনেন, আগে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা লাগবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হইলাম, নাকি? এটাই সন্তান প্রথম হক। কথা কয় না? সন্তানের চাচা ভিতরে ঢুকে বাচ্চা কাচ্চা ওই অবস্থায় আছে, পরিষ্কারও করেনি, রক্ত টক্ত মাখানি আছে, ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম চাচা হইলাম। কথা কয় না? আছে না নাই? আবার সন্তানের মামা যায় ছবি তুলে বলে মামা হইলাম। এমনকি ওই সন্তানের যদি খালা থাকে তারাও ফেসবুকে ছবি দিয়ে বলে আন্টি হইলাম। কথা কয় না? যে মহিলা বাচ্চা জন্ম দেয় ওই মহিলারও যদি ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় একটা ছবি তুলে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। বর্তমানে মানুষেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ছবি পোস্ট করে নিয়ে ব্যস্ত। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ একটা সুস্থ সন্তান দিয়েছে, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে কানে আজান দিতে হবে। কথা কয় না? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? এটা সন্তানের প্রথম হক। অনেক কথা আছে। একজন ইমামের কাছে নিয়ে যায়, সন্তানকে নিয়ে যাবেন, একটু হাতে খেজুর দেবেন। ইমাম সাহেব ওই খেজুরটা একটু তার জিহ্বা দিয়া একটু খাবে, হালকা নাড়াচাড়া করবে। ওই খেজুরটা নিয়ে এসে সন্তানের তালুর ভিতরে দিবেন, আল্লাহু আকবার বলেন, অথবা জিহ্বার উপরে হালকা একটু নাড়ায় দিবেন। এই তাহানিক করা, আল্লাহু আকবার বলেন। এগুলো তো অনেকেই বোঝেই না। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবেন। বল্টু না, সেন্টু না, ঝুন্টু না, নাট না, স্ক্রুপ না, পিস্তল না, বুলেট না। কথা কয়?
সন্তানের নাম রাখে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কি নাম রাখে? পিকি, ঝিকি, রনি, সনি, সনি, কি নামের স্টাইল! মায়া, জয়া, হাসি খুশি, পিঙ্কি, ঝুমকি, সুইটি, এলে না কথা কর না কেন? ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম হলো আব্দুর রহমান। কথা কন। এগুলোর নামের মধ্যে কেন জানি হুজুর দাদার চাচার গন্ধ পাওয়া যায়, বয়স্ক মানুষের নাম হয়ে যায়। একটু আপডেট কিছু বলেন। এই আপডেট নাম থুবের যায় সন্তানের নাম রাখছে মোটু, পাতলু, পিকু, পিলু, টিলু। এ কথা কয় না, কথা কয় না। এগুলোর নাম এগুলো নাম হইল। রাগ করছেন নাকি? কষ্ট পাবেন না, সন্তানদের সুন্দর নাম রাখবেন, সাহাবা ইকরামদের নাম রাখবেন, আসমাউল হোসেনা আল্লাহর গুণবাচক নামগুলো রাখবেন। এই যে আজকের মাহফিলের সভাপতি কি সুন্দর নাম রাখছে তার মা বাবা। আব্দুর রহমান কে রাখছে? তার মা বাবা রাখছে। এগুলো হলো আসল মা বাবা। আগে দিন না, 5টায় নামাজ, 2-4 মিনিট আগে দিন। বাজারে যাবেন? ঠিক আছে যান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবা ইকরামদের নাম রাখবেন, নবী রাসূলদের নাম রাখবেন। পার্বতী ইনশাআল্লাহ। আরো জোরে বলেন পার্বতী ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, দ্বীনের ইলম শিখাইতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শিখে দেওয়ার পরে সন্তান যখন বড় হবে নেককার দিনদার ছেলে দেখা, নেককার দিনদার মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এত কথা বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ই আমার বৎস, ই আমার কলিজার টুকরা সন্তান, ই আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে? একটা ছেলে ডেকে বলে, বাবা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। বাবা গো একটু আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, হাজির বেটা সবাইকে হাজি হয়। আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে রাগ করেছেন মনে হয়। স্যারের বেটা অনেক সময় চোর হয়। বাপ শিক্ষিত জ্ঞানী মানুষ, ছেলে হয়েছে নিশাখর। আছে না? এই যে জাহাঙ্গীরি স্যার, কষ্ট পাচ্ছেন আপনারা? ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, বিবিটা অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন প্রিয় স্যারের স্ত্রীকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানেরা সবাই একই রকম হয়? লোকমানে হাকিমের ছেলেটাকে বলে, বাবা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমার দিয়ে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আমার দিয়ে ইমামতি ওয়াজ নসিহত হবে না। ছেলেটা বড় না সর বান্দা, ডেকে বলে, ছেলে রে টাকা দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই। আমার সে বন্ধুর কাছে গেলে সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, এত পথ পাড়ি দিতে গিয়ে তোমার জীবনটাও যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের ভিতরে ঠেলে দিতে পারবো না। লোকমানে হাকিমের ছেলে রেখে বলে, আব্বা যতই কষ্ট আপনি শুধু আমাকে ঠিকানাটা লোকেশনটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাইতে রাজি। আল্লাহু আকবার। ছেলে যখন নাছরবান্দা, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার বলো। এই 2 রাকাত সলাতুল হাজত বিপদের আগে পরে পড়বেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তিনি কে, মুসিবত দূর করে দিবেন তিনি কে। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, পথ চলতে চলতে দেখবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তাকায় দেখবা বাবা
একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা সব কথাগুলো বলে দিলেন, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে ছেলে রে আসো এই জায়গায় আশ্রয় নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেকে এইবার বলে তোমার বাবাকে বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হয়ে গেলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। এইবার লোকমানে হাকিমের ছেলেকে বলে বাবা তুমি আসো। এইবার গাছের ছায়া লোকমানে হাকিমের ছেলে বিশ্রাম নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চোখের মধ্যে চলে আসছে। বিষাক্ত একটা সাপ আইসা এই লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বড় বিপদ হয়েছে। এইবার সাপটাকে ধরলেন, দুইটা টুকরা করলেন, পিছনের অংশ ফেলায় দিলেন, আর লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করে ওই সাপটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রাখলেন। আমার বাজানেরা এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের ছেলে এইবার বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এইবার টান টোকলা বেঁধে চলে গেলেন ওইদিকে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি আপত্তি আছে? বলেন আপত্তি নাই। ওই এলাকায় যেতে হবে, যে এলাকায় জনবসতি এলাকা, ওই এলাকায় যে আমার বাবার পরিচয় দিলে তারা আমাদেরকে এই রাস্তার কথাটা বলে দেবে, লোকেশন জানায় দেবে। তাই ডেকে বলে হ্যাঁ চলো যাই। এইবার ওই জনবসতি এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। লোকমানে হাকিমের ছেলে বলে কথা। আপনাদের যশোরে এলাকায় যেতে এসে এই খালি আপনাদের এলাকায় এসে যদি বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনি একটু ভালোবাসা দেবেন না? একটু মহাব্বত করবেন না? এই যে আমি যে গাড়ি নিয়ে আসলাম, গোদখালি বাজারে আসার আগে একটা গ্রামের কিছু ছেলে পেলে ফুল নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ফুল দিয়ে রিসিভ করলো, মহাব্বত ভালোবাসা দেখাইলো। এটার নাম কি? ভালোবাসা। কথা কয় নাকি? কথা কন আপনার? তোমরা ফুল নিয়া কপতি বসে বসে ভালোবাসা করো, ওইটাই শুধু ভালোবাসা না। আমি তো দেখি ছেলে পেলে আড্ডা মারতেছে, কথা কন না কে? জোড়াই জোড়াই ঘুরতেছে। ওদের কাছে যা কাবির নামা খবর নেন তো আসে নাকি? হুজুরদের কাছে খোঁজে। রাগ করেছেন বুঝি আমার ভাইয়েরা। যাই হোক, আমি আপনাদের এলাকায় এসে আপনাদের বদনাম করব না। বিভিন্ন পার্কে অসভ্যতা, অভদ্রতা, অশ্লীলতা আছে না নাই? আপনাদের এলাকা ভালো, আমি এলাকার বদনাম করে আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জনবসতি এলাকায় যায়া যখন বলল আমি লোকমানে হাকিমের ছেলে, মানুষ তখন ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর সোহাগ করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের কোনো বক্তার ছেলে, আলেমের ছেলে এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনার একটু খাবার দিবেন না? অবশ্যই আদর আপ্যায়ন করবেন। কথা কেন কিছু না বলবেন কি আপনি বাংলাদেশের অমুকের ছেলে? আচ্ছা ভাই আসেন একটু চা খান, ভাই থাকেন, আমাদের এলাকায় আসছেন, একটু ঘুরে যান। কথা কয় না, একটু আন্তরিকতা দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবাই ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নিয়েছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এলাকার লোকজন ডেকে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। লোকমানে হাকিমের ছেলে বাবা আগেই জানিয়ে দিয়েছে ওই এলাকায় ভয়ঙ্কর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তাকে বিবাহ করা যাবে না, বিয়ে করলেই তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মানুষজন ছাড়ে না। এই জন্য লোকমানে হাকিমের ছেলে সবাই যখন অনুরোধ করেছে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো, চিন্তা করে বিয়ে তো একদিন করবো, তো পাত্রী দেখাই লাগবে, তো একবার দেখি কি হয় হবে। এই কথা ভেবে লোকমানে হাকিমের ছেলে পাত্রীটাকে দেখতে গেলেন। বাজান গো আমার, এক নজর যখন মেয়েটার দিকে তাকাইছেন, এতটা সুন্দরী মেয়ে, হরিণের মতো চোখগুলো কালো, আর হাবা কন, চোখগুলো টানা টানা, গোলাপের পাপড়ির মতো গাল, আর হাবা কন। আমার ভাইয়েরা দেখতে এতটা অপরূপ সুন্দরী। লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে বিয়ে যদি করায় লাগে বইয়ের চেহারা এমন হওয়া দরকার, বিয়ে যদি করি এইরকম বিয়েতে করা দরকার।
এইবার ভালো করে বুঝবেন। লোকজন ডেকে বলে, বাবা পাত্রী কি পছন্দ? বলল পছন্দ হয়েছে, বিয়ে করবো? বলে হ্যাঁ করবো। কিন্তু তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে কোনো দোষ গোপন রাখা যাবে না। মেয়ের একটা সমস্যা আছে। কথা হয় নাকি? আপনারা বলেন না, মেয়ের কোনো সমস্যা থাকলে এলাকার লোকজন বিয়ের পাত্রী দেখতে আসলে ভাঞ্জি দেয়। ভাঞ্জি দেয় অবজান তো, বিয়ে ভেঙে দেয়। ওই মুখের মেয়ে, বাপ রে বাপ, 13টা প্রেম করছে, কয়েকদিন আগে ভেঙে যায়, কক্সবাজার 7 দিন থাকছে, ওই মেয়ের সাথে বিয়ে দিন না। আছে না এরকম বদনাম করে? আছে না? না, হ্যাঁ। এর ভালো করে বুঝবেন। লোকমানে হাকিমের ছেলেকে ডেকে বলে, বাবা এই মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? আরো জোরে। 10 বার বিয়ে হয়েছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তুমি 11 নাম্বার। তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করবো। তাহলে এই মেয়ে তার 10 বার বিয়ে হয়েছে, বাসর ঘরের স্বামীগুলো মারা গেছে, একটা স্বামীও কেন বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান। এর আগে 10টা স্বামী কেন মারা গেছে? 11 নাম্বার লোকমানে হাকিমের ছেলে। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু কোরআন যে মেসেজটা দিতেছে সেটা একটু আপনাদেরকে বলি। বলবো। লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কোনো কিছু বললে আদর করে ডাকবেন। আব্বা জান, আমার কলিজার টুকরা কোথায়? আমার ইউসুফ কোথায়? আমার ইব্রাহিম কোথায়? কথা কেন? আমার আব্দুর রহমান কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? আমার আবু বকর কোথায়? আদর করে ডাকবেন। কই আমার কলিজার টুকরা, আমার ছোট আব্বাজানকে আমি দেখতে পাচ্ছি না। আব্বাজান কোথায়? কথা কয় না। এভাবে আদর করে রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে আদর করে ডেকে যা বলবেন ওরা তাই শুনবে। লোকমানে হাকিম আদর করে ডেকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে, প্রভু হিসাবে মানবা, একমাত্র গোলামি করবা কা? আল্লাহ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সমাজে শিরিক আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান আমার। শিরিক, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, সবগুলো শিরিকের কথা যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ বেশি করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই, যেহেতু মাঝখানে আসরের নামাজ আছে। কথা কোন ঠিক কি না? একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। বলেন তো বাজার, এদিক খেয়াল করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক খালি হারাম না, সিজদা পাবে একমাত্র কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে মাজারে না মসজিদে গিয়ে? মাজারে মাথা নত হবে না মসজিদে? এই জন্য মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায় না, সিজদা নেতার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মাজারের সিজদা দিয়ে কি চান? মাজারে বিশ্বাস আপনাকে কি দিতে পারে? সবকিছু দেওয়ার মালিককে। চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের সকল কল্যাণ দেওয়ার মালিক কে? আপনি মাজারে কি চান? চাইতে হবে কার কাছে? মাজারে গরু ছাগল মান্নত করে, মাজারে গরু ছাগল টাকা পয়সা দিয়ে আসে। এলাকায় একটা গরু নিয়ে বিয়ে হয় না, ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হয়। কথা কয় না? কথা কয় না? এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই জায়গায় ছাগল দেন, বাচ্চারা জবাই করে ঘুনে করে রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আসমান থেকে খুশি হবে। আপনি মাজারে গরু ছাগল দেন, সব গরু ছাগল ওরা নিয়ে বিক্রি কইরা কয়েকটা আপনাদেরকে রান্না করে খাওয়ায়, আর ব্যাংকের অ্যাকাউন্ট ভরাইতেছে। কথা বল, গরিব মুরিদ অসুস্থ হলে 2 টাকা দিয়ে সহযোগিতা করে না। আপনি কাকে দিচ্ছেন? বুঝে শুনে দেন। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না আপনারা।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। মাথা নত করবো মাজারে না, পীরের পায়ে না, নেতার পায়ে না, এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার ঘরে মসজিদে। কথা ঠিক কিনা? মুসলমান এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে। কয়েকদিন আগে মুমতাজ বাগলি এক পালা গানের আসরে যায়া, ওই যে ফকির পালা পাঞ্জার আয়োজন করছে, পালা গান গান বোঝেন না, ওদের পায়ে যা সিজদা দিতেছে। এরা নাকি ফকির, এরা নাকি সন্ন্যাসী, এরা নাকি সাধু, তাদের পায়ের নিচে মুমতাজ যা সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাগলি নির্বাচনে হারাতে আমি খুব খুশি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া যায়। তাহলে সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা কোন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝেন? অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আবার অনেকে যা কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কথা কেন আছে না নাই? অনেকে ভাগ্য গণনা করে, ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাহলে শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না নাই? এক আংটিতে যদি এত কিছু মিটে যায়, বড় লোক হওয়া যায়, আংটিতে পরে যদি মামলা জেতা যায়, আংটি পরে যদি বিদেশে যাওয়া যায়, তাহলে যে ব্যক্তি আংটি বিক্রি করে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুলে 10টা আংটি পরিয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা বলে নাকি? শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না কেন? ভাই রাত্রিবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুলকালে টাকা আসে না? কথা কয় না ভাই? হাত চুলকালে টাকা আসে, পরে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকাবে, হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরিক। কথাকে বোঝেন? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, তারপরে আল্লাহ যদি দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, ডবল সন্তান হয় তো ভালো, 2 বারের কষ্ট 1 বারে হলো, আর মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কত পুরুষ মানুষ আজ পর্যন্ত কত জমজ কলা খালো, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? নানান ধরনের ঘটনা আছে বাজান। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনের সংসারে জিনিস ভাঙা শুরু করছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। কথা বলে না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলে তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? একটু পরিবর্তন হয়ে যা। পাগলিরা চুল আসরা, ধাম করে চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে, তাহলে যা চুল আসরা বাদ দিয়ে এখন রান্না শুরু কর, পরে আমরা এসে খাইতেছি। কোথাও এগুলো ধারণা করা যাবে? আল্লাহ যেন সকল বিষয় আমাদেরকে সঠিক জ্ঞান দান করে। এত আজে বাজে চিন্তা কেন? কয় পাও চুল খেলে বেড়াইতে যায়, উষ্টে খাইলে কয় না যাত্রা শুভ হবে না, গোবে। কথা হয় না? আছে না নাই? শোনেন, এরপরে সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান। এই স্লোগান হাইব্রিড স্লোগান। এই স্লোগান কোন মুসলমানের মুখে শোভা পায়? মুসলমান বলবে ধর্ম যার, উৎসব তার। কথা কয় না? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে ওনারা কি আসে? জুমার নামাজে তো মিস করেই না। জুমার নামাজে আসে, জুমা মিস করলে জানাজা মিস করে না। কথা কয় না? জানাজা তো আসে না। ঈদের দিনে এসে গরু ছাগল কাটে সহযোগিতা করে নাকি কম? তাহলে আপনার আমার ধর্মীয় উৎসবে তারা আসে না, আমাদের ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না,
কুরবানি দেওয়ার সময় গোস্ত কেটে সহযোগিতা করে যে ভাই এক প্লেট খাইয়ে যাবো, এরকমও করে না। তারা আমাদের ধর্মীয় উৎসবে আসে না, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আমরা তাদের মেলায় যাই আর গান গাই, মেলায় যাই রে, মেলায় যাই রে। মুসলমান বউ বাচ্চার সাথে নিয়ে পূজের মেলায় যায়, এ যাওয়া যায় না হারাম? আরেকটু আসতে কন। আমি বললাম ভাই খবরদার, আপনারা তাদের উৎসবে কখনো যাবেন না। তারাই আফসোস করে বলে হুজুর পূজের মেলায় এত মুসলমান আসে, ওদের ভিড়ের ঠেলায় মাকে ভালো মতো বিদায় দিতে পারলাম। মুসলমানেরা এদিক খেয়াল করেন, যে জনপদের নেতা থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানদের দেশে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা তাদের উৎসব পালন করবে, মুসলমান সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। মুসলমান যায়া তাদের উৎসবে বলবে না যে ধর্ম যার যা, উৎসব সবার। তোমরা যখন মায়ের কাছে কিছু চাও, আমার নামেও চাইবে। এটা মুসলমান বলতে পারে, কিন্তু আমাদের সমাজে বলে কিনা? কথা কন না কেন ভাইয়ের আমার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। অমুসলিম অসুস্থ হলে মুসলমান সেবা করবে, টাকা দেবে। আর ব্লাড লাগলে হিন্দু, মুসলমান ব্লাড দেবে। মেয়ের বিয়ে হয় না, মুসলমান বিয়েতে টাকা দেবে। ছেলে বিয়ের খরচ নাই, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। মুসলমান ও অমুসলিমদের সব ধরনের সহযোগিতা করবে, কিন্তু তাদের পূজার উৎসবে মুসলমান যাবে। কথাকে বোঝা গেল? তার মানে কি, ধর্ম যার যার, উৎসবও তার তার। ধর্ম যার, উৎসব তার। খ্রিস্টানদের বড়দিন ওদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা ওদের কাছে, অমুসলিমদের দুর্গা পূজা তাদের কাছে, মুসলমানের ঈদ আনন্দ মুসলমানের কাছে। কথাকে বোঝা গেল? ভালো করে পরিবর্তন হয়ে যায়। অনেক আবার স্লোগান দেয়, একদিনে না বউ বাচ্চা নিয়ে মেলাত গেছি পূজা দেখতে, আমি কি হিন্দু হয়ে গেলাম? তেরে ঠেটারে কে বুঝাবে? কারণ এই ঠেটারে বুঝাবে কে? রাগ করছেন আপনারা? আপনার এরকম গোড়ামি ঠেটামির নাম ইসলাম না। ইসলাম সহজ সরল। আল্লাহ নিষেধ করেছেন, যাওয়া হারাম, যাব না। কথা কয় না? এক দুষ্ট ছেলে বলে, হুজুর পূজার মেলা যা দেখি মন্দিরে অনেকগুলো কলার লাড়ু কয়েকটা খেয়ে ফেলে দিচ্ছি, আছে না নাই? আচ্ছা বলেন তো, গাছ যার ফল সবার, কথা কয় না? পুকুর যার মাছ সবার, চাকরি যার বেতন সবার। সার চাকরি করে আমার বেতন দেবে? চাইলে নাকে ঘুষি মারবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে বউ যার হক সবার। এই স্লোগানগুলো কি আপনারা বিশ্বাস করেন? তাহলে কি, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন যার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। জেহেন সাফ করেন, আকল পরিষ্কার করেন, আর যেন কোনদিন তাদের উৎসবে আপনাকে না দেখি। যা আনন্দ করে, এসে গল্প করে, কি সুন্দর সাজাইছে, বদমাইশ কথা। শোনেন, শিরিকের একটা হাদিস আপনাদেরকে 1 মিনিটে শোনায় দেই। বিশ্বনবী এক জায়গায় বসা, শোনেন হাদিস, গল্প না, শোনেন। বিশ্বনবী ডেকে বলল, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন এক ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষয়টা আমরা বুঝতে পারলাম না, যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে বলেন। একজন ব্যক্তি মাছি মেরে কিভাবে জাহান্নামে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে কিভাবে জান্নাতে গেল? বিশ্বনবী ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছি। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একদিন ওই পথে ইমাম হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা তাকে পথ আটকাইছে, বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছুই নাই। বলে, তুমি জানো না বাদশার নিয়ম, যারা প্রতিমার নামে কিছু না দেবে তারা দেহ থেকে কাল্লা ফেলায় দেব। এটা বাদশার আদেশ যে প্রতিমার নামে কিছু দিলে তারা বাঁচবে, না দিলে কাল্লা ফেলায় দাও। এটা হলো জালেম শাসকের, বোঝেন না? যারা জালেম বাদশা হয় এদের নিয়ম কানুন পাগলের মতো, মানে এরা শৃঙ্খলা বোঝে না। কথা কয় না কেন? ভালো করে বোঝেন তো। বাদশা
কেউ যদি প্রতিমাকে কিছু না দেয় ভাই জোর করে বলার দরকার আছে? কিন্তু ওই যে পাগল বাদশা, বুঝলেন না কথা? এদিক খেয়াল করে ইমানদার ডেকে ভাই ভাই দেওয়ার মতো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলা শোনো, দেওয়ার মতো কিছুই যদি না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, এটা দেওয়া শিরিক। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু তো দেওয়াই লাগবে। বলে ভাই দেওয়ার মতো কিছুই আমি দিতে পারবো না। এবার ডেকে বলে শোনো, যদি দেওয়ার মতো কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই একই অফার তোমারেও দিলাম। ওই প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে মাছি মারা সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে ভাই মাছি মারবা না বলে দেহ থেকে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, ভাই প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি মারবা, না বলে এক কোপে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন। ওই কাল্লা থেকে আওয়াজ আসতেছে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আমি মৃত্যুবরণ করলাম, তাও আল্লাহর সাথে শিরিক করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। এবার সর্বশেষ শিরিকের একটা উদাহরণ, এটা হলো খাবারের প্লেট। ভাবেন ভাবেন, গল্প না, চোখ কান খোলা রাখেন। আরে চাচা শিরিক শোনেন, শিরিক ঘটনা জীবনে বহুত শুনতে পারবেন, আগে শিরিকটা শোনেন। আরে এদিকে খেয়াল করেন ভাই, পাঁচটায় ছেড়ে দেবো, কষ্ট হচ্ছে আপনাদের, দয়া করে ওটা বাসা করেন না, একটু দয়া করে শোনেন। শোনেন, আপনার মনে করেন যশোর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, বুঝলেন, কবুতর, বক যা আছে বিভিন্ন ধরনের গোস্তর আইটেম দিছে। এরপরে মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন আইটেম, ডিম, কোনো কিছুর অভাব নেই। খাবারের প্লেট সাজাইতে সাজাইতে চিন্তা করলেন এই ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছে। ভালো করে বুঝবেন। এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে, ভাই এটা এটা গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, এটা লার্কি, এটা টার্কি, বিভিন্ন মুরগি আছে না, এইভাবে বলছে। এটা রুই মাছ, এটা কাতলা, এটা ইলিশ, এটা ছোট মাছ। এবার পরিচয় ভাই সবই বুঝতেন। এই যে প্লেটের কোণে এই যে সামান্য এটি কি, তখন বলছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা এই জায়গায় দিয়েছে। বলেন তো বাজান, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। প্লেটের কোনায় সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোনো মেহমান যেমন দামি খাবার থাকার পরেও খাবে না। আপনার আমল নামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, সমস্ত আমল দিয়া প্লেটটা পরিপূর্ণ। এরপরেও ওই প্লেটের কোনায় সামান্য শিরিক মিশ্রিত যদি থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম? অনেক ভালো আমল করছেন কিন্তু সামান্য শিরিক করছেন, ওই শিরিক করার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল আল্লাহ যেন আমাদেরকে দান করেন। শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার।
লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ। এই কথাগুলো সন্তানদেরকে যখন বোঝাইয়া সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে, লোকমান তুমি যদি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিতে পারো, আমি আল্লাহ তেমনি ভাবে তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার ইবাদত করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, আর মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই ওয়ার্ডার কার? ভাই 2-3 মিনিটে কথাগুলো বলে যায়। আজকে সবচাইতে অবহেলিত হলো মা বাবা। সমাজের সন্তানরা এদেরকে বোঝা মনে করে। রাগ করছেন? যারা রাগ করে উঠে যাবেন এরা মনে হয় মা বাবার খেদমত করেন না, নাকি? একটু বোঝেন না ভাই, 5টা মিনিট দিলে কি হবে? আমি বলবো আমার কথা না, তাফসীর করতে গিয়ে আয়াত প্রসঙ্গে এসে গেছে আলোচনা, কথা বোঝেন? আল্লাহ খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করে দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতা মাতার কথা বলতেছেন। আল্লাহু আকবার বলে। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে আপনি কি জানেন? মা যখন সন্তানকে পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে আস্তে বড় হয়, পেটের ভিতরে নাড়াচাড়া করে। আমার ভাইয়ের, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, 7-8 মাস পরে আল্লাহ তাআলা মায়ের ওই 2টা পা, ভালো করে বুঝবেন, সন্তান ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মায়ের বড় কষ্ট হয়, চিনচিন করে ব্যথা করে, বাচ্চাটা দৌড়াচোড়া করে। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, এটা বহন করা যে কত কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, যে মাগুলো সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়ের, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি বাবার পাকে যখন স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? দেখে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে গিয়ে বাবার বাড়িতে চলে যাব। স্বামী গো, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন গো স্বামী, এই নেন সংসারের চাবি। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া মা মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে যে কত কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝবে না। এর জন্য ভাইয়েরা, কোনো মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। রাসূলের কাছে সাহাবী ডেকে বলে, হুজুর, আমার সবচাইতে হক পাওয়ার অধিকার কে? আমার নবী বলে, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে বলে, তোমার মা। আবারও জিজ্ঞাসা করে, তোমার মা।
চতুর্থবার যখন জিজ্ঞাসা করেন বলে আবুকা তোমার বাবা। চিন্তা করেন 3 বার মায়ের সম্মান মর্যাদা বাড়ার পিছনে কারণ কি? কথা কন না কেমন? 3টি কারণ। 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। কথা কন না কেন? নাকি বাবা 5 মাস আগে মা 5 মাস আগে? ভালো করে বুঝবেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। এই স্লোগান যারা যারা হাইব্রিড নেতা, কথা কয় না। নারীর মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি, কিন্তু প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক, ওরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কথা কয় না? দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু ওদেরকে কন্ট্রোল করা সুইচ আমাদের হাতে থাকবে। আজকে কন্ট্রোল করতে পারি না দেখেই তো ঘর জামাই হয়ে বসে আছে। বোঝে না, কন্ট্রোলের সুইচ, নিয়ন্ত্রণের সুইচ আমাদের হাতে থাকবে। আজকে বউ ছাড়িয়ে দিয়ে থুসি, ফ্যাশন করে ঘুরতেছে। আজকে নারীদেরকে ছাড়িয়ে দিছে, মাথার উপর সরে বসে আসে। কি করবে? কিচ্ছু করার নাই, ঘর জামাই অসহায়। কথা কন, রাগ করছেন? শোনেন শোনেন, কষ্ট পাই না। 1 নাম্বার, মায়ের মর্যাদা বাড়ার পেছনে কারণ কি? মা সন্তান গর্ভধারণ করে। 2 নাম্বার, প্রসবের যে যন্ত্রণা, সন্তান ডেলিভারির যে কষ্ট, এই যন্ত্রণাটা মা পায়, বাবা পায় না। বুঝেন? 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য রসুল 3 বার মায়ের কথা বললেন। কথা কি ক্লিয়ার? আপনারা আশ্চর্য করেন না যে মায়ের মর্যাদা বেড়ে গেছে, আমরা কি? বাবার সন্তানের প্রতি স্যাক্রিফাইস ত্যাগ কোনো অংশেই কম নয়। বাবারও সম্মান মর্যাদা অনেক। আল্লাহু আকবার বলে। ভালো করে বুঝবেন বাজানগো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এই যে সজন ভাই বাবাকে হারিয়েছেন, উনি জানে একটা বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের ছায়ার মতো। যতদিন বাবা বেঁচে থাকে, এই বাবা নামের মানুষটার মতো প্রিয় মানুষ হবে না। বাপের হোটেলে খাওয়ার মতো শান্তি দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাবা পরিশ্রম করে, বাবার দেহের সুন্দর চামড়াগুলো রোদে পুড়ে কালো হয়ে যায়। বাবা যে কত কষ্ট করে, বাবার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কি না? এই যে কবরে কত মানুষ চলে যায়, আপনাকে আমাকে যেতে হবে। বাবা মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ স্বীকার করে, এটা বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকতে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। মারহাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা,
বাবা গো, ও বাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? এজন্য বাবার সম্মান মর্যাদা কোনো অংশে কম না। মা জানো গো, একটা মা ডেলিভারি যন্ত্রণায় কষ্ট করে কান্নাকাটি করে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত ফেলে দেয়। খবরদার, সেই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, পিতা মাতার খেদমত করতে হবে, এ অর্ডার কার? আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দায়িত্ব দিলেন আমরা যেন পিতা মাতার খেদমত করি, তাদের সাথে সদাচরণ করি, উত্তম ব্যবহার করি। বিশ্বনবী বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজখ। সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। যুবক রে, মায়ের মনে কখনো ব্যথা দিবা না, বাবার মনে কখনো ব্যথা দিবে না। সে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হাজরে সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হয়ে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে দোয়া করবো। ঠিক আছে, এদিক খেয়াল কর, হাত তুলে নাচছ। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। শোনেন, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, ঠিক আপনার সন্তান হুবহু আপনার সাথে একই আচরণ করবে। এই জন্য 2 দিন আগে আর পরে, এই জন্য শুনলে যুবকে, সুন্দরী বউ পাইয়া মা বাবাকে অবহেলা করো না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার সুযোগ নাই। কথা কয়, শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। ওই যৌতুকের মতো লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে মা বাবা খরচ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক তোদের পায়ে হাতে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, বোনের গোস্ত, রোস্ট, বিরিয়ানি, অনেক কিছু। তো খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু এঁটো খাবার দিয়া তার ছোট্ট শিশুকে বলতেছে এটা তোমার দাদুকে দিয়ে আসো। ছেলেটা বলতেছে এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম হওয়ার সাথে সাথে বিজ্ঞানী হয়ে জন্মায়, কথা কয় না। দেখে বলে আব্বা এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা যে এত ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার কেন? তখন বলতেছে শোনো, তোমার দাদার বয়স হয়ে গেছে, আর মানুষের বয়স হয়ে গেলে বেশি খাইতে নেই, এটুকুতেই চলবে, যাও খাবার দিয়ে আস। ছোট্ট বাচ্চা বলতেছে বাবা আপনিও তো একদম দাদুর মতো হবেন, তাহলে আমি প্লেটটা রেখে দেবো, এই প্লেটে করে আমিও আপনাকে একদিন খাইতে দেবো। যেই বলেছে শিক্ষিত লোক, বিবেকের দরজা খুলে গেছে, বলে বাবা কলেজ ইউনিভার্সিটি শিক্ষক যা দেয় নাই তুই আমারে দিলি। এই কথা বলে প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা আজ থেকে আর কোনোদিন তোর দাদার সাথে এমনটা করবো না। এই কথা বলে বাবাকে স্ত্রী রুমে ফেলাইয়া গেছিল, সেখান থেকে বাবাকে তুলে 2-3 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যায়, বাবাকে গোসল করায় দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে, নতুন জামা কাপড় পরাইয়া বাবার খেদমত করতেছেন, আদর যত্ন করতেছেন। এই দৃশ্য দেখার পরে বিবি ডেকে বলে কি বাবা এইভাবে তোমার বাবার আদর যত্ন করতেছো, ব্যাপারটা কি? তখন ডেকে বলে চুপ কর, বেশি কথা বলবি না, আজ থেকে আমার বাবা আমাদের সাথে থাকবে, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবাকে তাই পড়াবো, বাবার সাথে আর বেয়াদবি করবি না। আর যদি কোনোদিন আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাতায় দেব বাপের বাড়ি। না পুরুষ হন, পুরুষ হন, সময় নাই, তাছাড়া সাইজ করলে নেই। কথা কি বুঝতে পারছো? আমরা পিতা মাতার খেদমত করব, কখনো মা বাবাকে অবহেলা করব না। কেন অবহেলা করবেন? এটা কাজ। এ যুবক, বউকে পাইয়া মা বাবাকে ভুলে গেলি, বেঈমান, স্বার্থপর। তুই জানিস না মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম? তাহলে এই জন্য নামাজের সময় নিকটবর্তী, আর কথা বাড়াইতে পারলাম না। পিতামাতার খেদমত আমরা করবো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম আরো কয়েকটি উপদেশ দিয়েছিলেন যে বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো ওইটা আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো ওইটা আমল নামে লিপিবদ্ধ করা হবে। শুধুমাত্র যে আয়াতটা তিলাওয়াত করেছি, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। একদিন কুসিঙ্গে না দিলে বকা দেন, ছেলে কুসিঙ্গে যায় না, বলে না যায় না, মা বকা দেয়, কুসিঙ্গে গেলি না, স্কুলে গেলি না, আজ তোর দুপুরে খাওয়া বন্ধ। কথা কয়
কিন্তু সন্তানটা যদি জহরে নামাজ না আদায় করে, আসর না পড়ে, কোনোদিন অভিভাবক এভাবে সত্য শাসন করে না। পিতামাতার উচিত সন্তানদেরকে দিনমুখী বানানো, নামাজি বানানো, আল্লাহ ওয়ালা বানানো। কথা ঠিক কিনা? এরপরে বলতেছেন ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজেও খারাপ কিছু করব না, মানুষকেও খারাপ কাজ করতে দেব না। অসবির আলা মা সবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করব, ধৈর্য ধারণ করব। অনেক কথা ছিল, বলার সময় পাইলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক সূরা লোকমানের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা 22 চাঁদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমানকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আয়োজন করেছেন আখতারুজ্জামান সুজন ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন তার বাবা মারা গেছে, লাশটা পর্যন্ত এখন দেশে পৌঁছায় না। তাদের কলিজায় যে কত ব্যথা, কত কষ্ট, এটা তারা সারা দুনিয়ার কেউ বুঝবে না। আল্লাহ তার বাবাকে আপনি মাফ করেন, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নেই, মানে কবরে চলে গেছে, পাশে চোখের সামনে কবরে মানুষ নাই। তো আল্লাহ